প্রণয় মদক বলছেন, দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস টু সলভ দিস প্রবলেম। আনসার, ডিডেন্ট শি অর ইট। স্যার, ইট কীভাবে হলো? স্যার, আমাদের দেশের গভর্নমেন্ট ফিমেল, এর জন্য কি শি হলো? আর গভর্নমেন্ট মেইল হলে কি হি হতো? জানাবেন প্লিজ। প্রণয় মদক, আপনি অত্যন্ত রসিক মানুষ। আসলে আমাদের দেশের গভর্নমেন্ট ফিমেল নয়, আমাদের দেশের গভর্নমেন্টের যিনি প্রধান তিনি হচ্ছেন ফিমেল। আর ইংরেজি ভাষা তো আর আমাদের মতো করে চলে না, এটা বাইরে থেকে আসে, এটা যাদের ভাষা তাদের অনুযায়ী চলে। সুতরাং আমাদের দেশের গভর্নমেন্টের প্রধান মেইল হলো নাকি ফিমেল হলো সেই জন্য ইংরেজি ভাষারীতি বদলে যাবে, ব্যাপারটা আসলে তা নয়। ইংরেজি নির্ভর করে হলো ইংরেজদের উপরে। যারা ইংলিশে কথা বলে তারা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা থেকে আস্তে আস্তে করে নতুন শব্দ যুক্ত হতে পারে বা নতুন গ্রামার পরিবর্তিত হতে পারে। এটা আমাদের দেশের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়। এখন প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্টের সাথে আমরা কি ব্যবহার করব? গভর্নমেন্টের সাথে হি অথবা শি এরকমটা আমি কখনোই শুনিনি। গভর্নমেন্টের সাথে আপনি ইট ব্যবহার করতে পারেন, অর্থাৎ গভর্নমেন্ট যদিও একটি সিঙ্গুলার শব্দ, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আপনি এটাকে কাউন্ট করতে পারেন, ইট বলতে পারেন। আবার এই গভর্নমেন্ট শব্দটাকেই প্লুরাল হিসেবে আপনি দেই বলতে পারেন। এরকম আরও শব্দ আছে, যেমন ধরুন টিম। টিম শব্দটাকে আপনি সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে পারেন, আবার প্লুরাল হিসেবেও কাউন্ট করতে পারেন। সুতরাং যেহেতু এটি একটি কালেকটিভ নাউন ধরা যায়, সেই হিসেবে আপনি এটাকে প্লুরালও ধরতে পারেন, আবার সিঙ্গুলারও ধরতে পারেন। কারণ কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার না প্লুরাল কোথায় হবে কোনটা, সেটা ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। সুতরাং এখানে আপনি ইচ্ছে করলে দেও বলতে পারেন, ইটও বলতে পারেন, হি অথবা শি হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আর আপনারা অনেকেই আরও অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আমি দেখেছি প্রশ্নগুলো। আমি আস্তে আস্তে উত্তর করার চেষ্টা করছি, ধীরে ধীরে আপনারা আশা করি সবগুলো প্রশ্নের উত্তর পাবেন। পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। ভালো থাকুন।